স্টুডেন্ট হিসাবে আমাদের জন্য ক্ষতিকর। আমি নিজেকে স্টুডেন্ট হিসাবে পরিচয় দিতেও আমার খারাপ লাগবে। আমি এত বছর পড়ালেখা করে একটা ভালো রেজাল্ট পাওয়ার পরে আমি ডিপ্লোমা করছি, কিন্তু পরবর্তীতে আমার কোনো ফিউচার নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার ভালো কোনো জায়গায় অ্যাপ্লাই করার আমার কোনো ক্ষমতা নেই। এই জিনিসটা আমার স্টুডেন্ট হিসাবে আমাদের মাথায় বোধ হবে না। আশা করি আপনারা আমাদের দাবিটি মেনে নেবেন। আপনাদের কাছে আমাদের ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা সকলে অবগত আছি। আমরা আমাদের যে আমাদের মন্ত্রণালয় বরাবর পৌঁছাইতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার। আমরা এইচএসসি পাস করার পরও আমরা এইচএসসি পাসের সার্টিফিকেটের জন্য 3 বছর 6 মাস ইন্টার্নি করে এত একটা লম্বা দিন রাত কষ্ট করছি। আমাদের মেধা কোনো মূল্যায়ন হচ্ছে না। আমাদের মেধা মানে একটা ডিগ্রি দিচ্ছে না যে আমরা কি করব, একটু লম্বা সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমরা একটা সমন্বয় একটা রেজাল্ট, হ্যাঁ, মানে যারা ডিগ্রি করে অনার্স করে এদের সাথে সমতুল্য হচ্ছে না, এটা একটু বলবেন। আপনার তো 3 বছর করছেন, সেটা একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, আরেকজন বলবেন। যারা স্টুডেন্ট অনুরোধ থাকবে আমরা একটু স্টুডেন্টগুলো দেখে নিই। অলরেডি বিভিন্ন গ্রুপে দেওয়া হয়েছে, একটু দেখে নিলে আমাদের কোনো সমস্যা হবে না। আমার প্রতি অনুরোধ, বিভিন্ন গ্রুপে যে স্টুডেন্টগুলো দেওয়া হয়েছে একটু দেখে নেওয়া পরে তারা অনার্স করলে 4 বছর। তো আপনারা বলবেন আমাদের ডিগ্রিটা কেন আমরা কেন ডিগ্রি শুনে মানব, এটার কারণে আপনার কী ক্ষতিটা আছে সেটা বলবেন। জি, আমাদের মেইনলি হচ্ছে এটার কারণে যে ক্ষতিটা হয়ে থাকে, আমরা এইচএসসি পরীক্ষার পরে আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিই। ভর্তি পরীক্ষাতে প্রিপারেশন নেওয়ার পর আমরা ভর্তি পরীক্ষায় 40 মার্কে পাস করি। এটা হচ্ছে কি 40 মার্কটা কীরকম, এটা 100 মার্কের পরীক্ষা 40 মার্ক থাকে। এটা হচ্ছে কি ইংলিশ থাকবে, তারপর জেনারেল জ্ঞান থাকবে আন্তর্জাতিক এবং ইয়া থেকে বাংলাদেশ থেকে বিশ্ব থেকে, তারপর হচ্ছে কি বিজ্ঞান থাকবে, তারপর ইংলিশ থাকবে, তারপর হচ্ছে কি আমরা এটাতে 100-এর মধ্যে 40 নিয়ে পাস করি। পাস করার পরে আমরা পাস করলে আমরা নার্সিংয়ে ভর্তি হওয়ার চান্সটা পাই। এটা 40 পেয়ে আমরা বেসরকারিতে পড়ি, যারা 80+ এটাকে তারা সরকারিতে পড়ে। আমরা যারা ডিপ্লোমা করি তারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে 3 বছরে ইংলিশ মিডিয়ামে আমরা 3 বছরে ডিপ্লোমাটা প্লাস 6 মাসের ইন্টার্ন করি। ইন্টার্ন করার পরে আমরা একটা আরএন পরীক্ষা দিয়ে আমরা একজন নার্স হই। কিন্তু ডিগ্রিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা এসএসসি পরীক্ষা করে মাত্র 2.0 যারা এসএসসি থাকে তারা কি করে ডাইরেক্টলি ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারে, ডাইরেক্টলি পরীক্ষা দিয়ে থাকে। আমরা অবশ্যই ইন্টার্ন সহ ইংলিশ মিডিয়ামে ওরা আমরা এই এত পরিশ্রম করার পরে আমাদের মানটা দেওয়া হয় এইচএসসি। এখানে এটা খুবই সবাই জানে হতাশ করে। এটাকে আমরা প্রপারলি দেওয়ার জন্য একটা বললেন এটা আমাদের হয় না। আমরা যেখানে আছি ডিগ্রি করার পরে ওদেরকে সম্মান দেওয়া হয়, কিন্তু আমরা এত ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করার পরে অনেক কিছু ডিপ্লোমা 100-এর মধ্যে আমরা সবাই এসএসসি পরীক্ষার পরে এসএসসির পরে ডিপ্লোমা করে, কিন্তু ডিপ্লোমা করা হয়। আমাদের যে বৈষম্যটা করা হচ্ছে আমরা হায়ার এডুকেশনে যদি পেলেও আমরা পোস্ট গ্রাজুয়েশন বা আমাদের যে বিসিএস এগুলোতে আমরা হচ্ছে আমরা এই জন্য চাচ্ছি আমাদের পরিশ্রম করে আমাদের ভর্তি পরীক্ষা দিয়ে তারপর আমরা 3 বছর কোর্স শেষ করে 6 মাস ইন্টার্ন করি। এরপরও আমরা যেখানে থাকি ওখানে আমাদেরকে রেখে দেওয়া হয়, আমাদেরকে এইচএসসি সমমানের উপরে যাওয়া যায় না। তাই আমরা চাই আমাদের দাবিটা যাতে মেনে নেওয়া হয়। আমরা যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অবশ্যই আমরা এটার জন্য যা করতে হয় অতটুকু পর্যন্ত আমরা যাব। আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করছি এখন, কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের যাতে আমাদের আন্দোলন সফল করা হয়। এটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখন সবাই স্লোগান ধরবো। বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে টিকি চাই। বৈষম্যের ঠাঁই নাই, action to action, nothing in action.
ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, অ্যাকশন টু অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, অ্যাকশন টু অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, ডিপ্লোমার অ্যাকশন, মিডিয়াভারির অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, অ্যাকশন টু অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, ডিপ্লোমার অ্যাকশন, মিডিয়াভারির অ্যাকশন, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, অ্যাকশন টু অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, ডিপ্লোমার অ্যাকশন, মিডিয়াভারির অ্যাকশন, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, হুঁশিয়ারি সাবধান, বিআরএমসি দালালেরা হুঁশিয়ার সাবধান, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, অ্যাকশন টু অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, ডিপ্লোমার অ্যাকশন, মিডিয়াভারির অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, দালালি না রাজপথ, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, অ্যাকশন টু অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, ডিপ্লোমার অ্যাকশন, মিডিয়াভারির অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, নার্সিং এর অ্যাকশন, দালালি না রাজপথ, সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে আমাদের বড় ভাইরা এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদের দিগ্নির্দেশনমূলক বক্তব্যগুলো শুনবো। আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাইদেরকে, যারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব আমাদের বড় ভাই জুয়ার ভাইকে আমাদের কিছু দিগ্নির্দেশনা বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।
সর্বপ্রথমে আমরা যারা এখন রাস্তায় আছি একটু রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, রাস্তার এক লেন সবসময় ফাঁকা রাখি। একটু আমরা দয়া করে রাস্তার থেকে একটু পিছনের দিকে চলে আসি। উপরের দিকে যারা আছি বটতলার নিচে একটু পিছিয়ে আসছি, রাস্তায় দিয়ে একটু আমরা ছেড়ে দিই। আমরা কখনোই কোনোভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা এখানে জনদুর্ভোগ সৃষ্টি করার লক্ষ্যে আসিনি। আমরা এসেছি আজকে আমাদের এখানে দাবি, একটা যৌক্তিক দাবি আবারও সরকারের কাছে তুলে ধরার জন্যে। কিন্তু পূর্বেও আমরা এই দাবিটি সরকারের কাছে তুলে ধরেছি। সরকার আমাদের এই দাবি সম্পর্কে অবগত, তারা জানেন আমাদের বিষয়গুলো। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুবই দ্রুত তারা আমাদের এই দাবির সপক্ষে অথবা এর পরবর্তীতে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা এই ব্যবস্থা নিবে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও এই দাবি সম্পর্কে আমাদের যে ডিগ্রি সমমান নিয়ে আমরা যে মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছি সেই সম্পর্কে কোনো আমরা সুরাহা পাইনি, মন মতো কোনো তাদের বিবৃতি পাইনি, কোনো লিখিত আমরা জবাব পাইনি। সেই লক্ষ্যে সেই পরিপ্রেক্ষিতে আমরা সারা দেশ যাচ্ছি। গতকালকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সিং ইউনিয়নের ব্যানারে একযোগে আন্দোলন সংগঠিত হয়। যে আন্দোলনের নামটা ছিল মানববন্ধন, যার আলটিমেটাম শেষ হবে বুধবার দুপুর 2টার সময়। এরপরে সেন্ট্রাল কমিটি থেকে পরবর্তী নির্দেশনা আসবে এবং আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সেই নির্দেশনা পালন করবে। আমরা আবারও বলছি, আমরা কখনোই কোনোভাবে জনদুর্ভোগ সৃষ্টি করার লক্ষ্যে এখানে আসিনি। আমরা অবশ্যই আমাদের জনদুর্ভোগ কমানোর জন্যে রাস্তাগুলো ফ্রি করে দিই। আমার ছোট ছোট ভাইদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা দয়া করে রাস্তাগুলো ফ্রি রাখবেন, কোনোভাবে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। আমরা কেন এই ডিগ্রি সমমান চাচ্ছি, আমরা আমাদের মিডিয়াকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই বক্তব্যগুলো আপনারা একটু প্রচার করবেন। আর আমরা যারা এই বক্তব্যগুলো দিব, মিডিয়ার সামনে কথা বলবো, অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলবো, উত্তেজিত হবো না, একটু বুঝে বলার চেষ্টা করবো। কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এখানে যদি বিশেষ আওয়াজ করি, তাদের যে নিজেদের কাজকর্ম আছে এই কাজগুলোতে দেখা দিবে। আমরা